হাই বন্ধুরা, আমি জানি বুঝতে পারছি আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু আমি চেষ্টা করছি এবার আমি বাড়ানোর জন্য আর ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য। আমি তার জন্য তোমাদের আমার ডেলি লাইফে কী করি তোমাদের সবাইকে সেটা দেখাবো, কত ইয়ে করি আমি। ঠিক আছে, দেখো এই যে আমি এখন এই যে আমি কালকে যে সাজাতে গেছিলাম সেই সব প্রোডাক্টগুলো দেখো বের করছি। এখন সব গোছাতে হবে। তোমাদের তো আমি পাঠিয়েছিলাম এই যে কী কীভাবে সাজিয়েছি, তোমাদের ছবিটা আমি দেখিয়েছি। আমি সব প্রোডাক্টগুলো এখন সব গোছাবো, গুছিয়ে তারপরে তোমাদের আরও অনেক কিছু কাজ করি সেগুলো দেখাবো। বন্ধুরা এই যে দেখো আমার পুরো এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কি করব, আমার বিছানার অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কি অবস্থা বিছানাটা। আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, তাকে আমি টিফিন দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এবারে বিছানাটা গোছাবো। তার মধ্যে আমার প্রোডাক্টগুলো সব গোছানো হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রিবেলা এসছি আর গোছানো হয়নি। তোমাদের আমি মেকআপের ছবিটা পাঠিয়েছি, বা পার্টি মেকআপ আরও আমি করেছি। ব্রাইডাল মেকআপগুলো তোমাদের পরে দেখাবো। আমি রান্না করি সেটাও তোমাদের পাঠাচ্ছি, সেটাও তোমরা দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, তবে তো আমার মোটিভেশন আরও বাড়বে। আমি আরও চেষ্টা করব যে আরও কিছু এক্সট্রা ক্রিয়েটিভ কিছু করার জন্য। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, গোছানো হয়ে এসছে আমার বিছানা, আর একটু বাকি। তোমরা জানি না আমি তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখতে পারো। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ। অ্যাট লাস্ট আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ। আর এই যে আমার ঘরের জানলা কতটা বড়, তার পাশে তোমাদের দেখানো হয়নি কত বড় পুকুর আছে। দেখো পিছনে এটা আমাদের গাছ আছে, দেখতে পেলে। আমার ঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু অনেক পুরনো বাড়ি, ওর জন্যে। এই যে আমার রান্নাঘরের একটু আলো কম আছে বলে অতটা উঠছে চাইছে না। তাও দেখো এই যে আমার রান্নাঘরে বাসনপত্র সব মাজা হয়ে গেছে। আমি এদিকে আমার জন্যে এই যে ভাত বসিয়েছি অল্প করে। আমার হয়ে গেলে তারপরে আমি সব এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা তোমাদের দেখানো হয়নি, বাসন মেজেছি কখন আমি উঠেই সকালবেলা বাসন মেজে নিয়েছি। এবারে এই যে দেখো তোমরা কত এক ঢের জামা প্যান্ট কালকে কেচেছিলাম, কিন্তু কালকে আর ভাঁজ করা হয়নি। এবারে সব নিয়ে বসে এক গাদা ভাঁজ করবো। এই দেখো আমার মুখে কি অবস্থা, একটা পিম্পলস উঠেছে। সেটাকে আমি কী করবো তোমরা বলে দাও একটু, আমি এটাকে কী করলে পিম্পলসটা যাবে। তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা, তোমার কেউ কমেন্ট করছো না, কেউ লাইক করছো না, তবে আমি কি করে এতটা ছাড়বো। ঠিক আছে, এই দেখো এটা বেল আমি এখন বেল মাখিয়ে রেখে দেবো, কিন্তু এখন খাবে না। আমার হাজব্যান্ড বিকালে আসবে তখন খাবে। বেলটা এখনও ফাটানো হয়নি, ফাটিয়ে তবে আমি এটাকে ঘোল করবো, তখন তোমাদের হয়তো দেখাতে পারি। ঠিক আছে, আমাদের ঘরের গাইস প্রচুর গরম। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখনই এত গরম তোমরা বিশ্বাস করতে পারবে না। আমার 24 ঘন্টা ফ্যানটা দেখো চলতেই থাকে, মানে এত গরম। এই যে আমি ঢিপি করে নিয়েছি বিছানার উপরে। এবার এগুলো এক একটা করে ভাঁজ করব। ভাঁজ করার পরে তোমাদের দেখাবো যে কত সময় লেগে গেছে। এই দেখো বন্ধুরা আমার জামা প্যান্ট পাট করে গোছানো হয়ে গেছে। এদিকে অর্ধেক গুছিয়েছি, এদিকে অর্ধেক গুছিয়েছি। এবার এইগুলো আমি যেখানে জায়গায়
সেখানে সব তুলে দেবো আমি, তারপরে তোমাদের আর কী করি দেখাবো। লেবু নিয়েছি, লেবুর মধ্যে একটু কফি দিলাম, আর দিলাম একটু হলুদ। দেখতে পাচ্ছ এই যে হলুদটা, এটা সারা মুখে মারবো, আর মুখে মাখার পরে 10 মিনিট ছেড়ে দেবো, যাতে মুখটাও ট্যানটাও ওঠে। আর হলুদে তোমরা জানো হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর লেবুতে অনেক মুখে যে ট্যানটা পড়ে রোদে যে বেরোয় সেটারও উঠে যায়, অনেক হেল্প করে। বন্ধুরা এই যে আমরা স্নান করে নিয়েছি, এবারে দেখো কেউ এসছে মনে হয় বাইরে, এবারে দেখো আমি পুজো দেবো। এই যে ঠাকুরের থালা ধুয়ে নিয়ে এসছি, এবারে আমি পুজো দেবো। আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিই একবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ তুলসী মাতা, ওম নমঃ তুলসী মাতা, যে বন্ধুরা এবারে আমি খেতে বসবো, থালা নিয়ে এসছি, এই যে আমার তরকারি সব গোছানোই রয়েছে, এবারে খাবো। বাই বন্ধুরা।